কেমন আছেন ম্যাডাম? আরে ডক্টর আদিদেব লাহিড়ী, এসো এসো, এতদিন পরে কলেজের কথা মনে পড়লো। মাঝে মাঝে কলেজে আসো না কেন? তোমার মতো স্টুডেন্ট কলেজে এলে আমাদের ভালো লাগে। এই তুমি এখানে কি করছো? আর আদি, তোমরাও স্টুডেন্ট ছিলে, এরাও স্টুডেন্ট। ক্লাসের মধ্যে বসে মোবাইল ঘাঁটছিল। পাশের স্টুডেন্ট বিরক্ত হয়ে ওর এগেনস্টে কমপ্লেন করেছে। এরকম একটা ব্যাচ পেলে না পড়ানোর কোনো আনন্দই থাকে না। ম্যাডাম ও সেদিন ফোনটা আমাকেই করছিল। তোমাকে ফোন করছিল মানে? আলাপটা করিয়ে দিই ম্যাম, উনি আমার স্ত্রী আনন্দ। আসলে ম্যাডাম যেদিন ওই কুকর্মটা করছিল সেদিন আমার মেডিকেল বোর্ডে হিয়ারিং ছিল, আপনি তো জানেননি। আর সেই জন্যই ও টেনশনে বোধহয় আমাকে টেক্সট করছিল বা ফোনে ট্রাই করছিল। আনন্দী, আদিদের ব্যাচটা কিন্তু কলেজের মধ্যে দি বেস্ট ব্যাচ ছিল। তোমাকে পড়াশুনো করে সেই স্ট্যান্ডার্ড রিচ করতে হবে। আর আদি নিশ্চয়ই তোমার মেন্টর, তাহলে ওর মান কিন্তু তোমাকে রক্ষা করতে হবে। হ্যাঁ ম্যাডাম, আমি জান প্রাণ লড়িয়ে দেবো, খুব মন দিয়ে পড়াশোনা করব। আমার মান যায় যাক, কিন্তু স্যারের মান চলে যাবে এমন কোনো কাজ আমি করব না। আমি খুব মন দিয়ে পড়াশোনা করব ম্যাডাম। ভেরি গুড, আমি এটাই কিন্তু শুনতে চাইছিলাম। মন দাও, সব হবে। ভালো ডাক্তার হও, আদির মতো ডাক্তার হও। হ্যাঁ ম্যাডাম, শাঁখা সিঁদুর ঘরোয়া বেশ, আনন্দী হবে MBBS। তার জন্য তো তোমাকে ক্লাস অ্যাটেন্ড করতে হবে। তুমি ক্লাসে যাও। আজকে তোমাদের স্পেশাল ক্লাস হবে, স্পেশাল ফ্যাকাল্টি ক্লাস করাবেন। যাচ্ছি ম্যাডাম, যাচ্ছি। টাটা স্যার, আমার সাসপেনশন ক্যান্সেল হয়ে গেছে। আসছি ম্যাডাম, আসছি। ছেলে মানুষটা এখনো যায়নি, তবে আমি ওর মধ্যে ভালো ডাক্তার হওয়ার পোটেনশিয়াল দেখেছি ম্যাডাম। আরে আনন্দে, বাহ, সাসপেনশন উঠে গেছে। উঠে গেছে মানে? একেবারে উড়ে গেছে গো বাবা। সবটা সম্ভব হয়েছে স্যারের জন্য। স্যার ছিলেন মনে না, কোনো কিছু একদম ধোপে টেকেনি। তবে সুন্দর, এবার থেকে কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে হবে, আর এই ব্যাচটাকে একদম বেস্ট ব্যাচ হতে হবে। সেটা কি করে হবে? মানুষকে জ্ঞান দিয়ে, আর তার জন্য আমাদেরও লাগবে না। আনন্দী নিজে একা দায়িত্ব নিয়ে মোরাল পুলিশিং করে আমাদের ব্যাচটাকে একেবারে বেস্ট ব্যাচ করে দেবে। হ্যাঁ, কিন্তু তার জন্য তো একটা বেসিক মরাল সেন্স থাকতে হয়। কোনটা ঠিক কোনটা ভুল আনন্দী সেটা জানে, এবং আমার বিশ্বাস ও সেটা মেনেও চলে। রাইট, তাই ও নিজে কথা না বলে তোকে রেখেছে ওর হয়ে কথা বলতে, তাই না? আরে এটা তো ডেড বডি। ওরে বাবা, এত কাছে ডেড বডি! আমার তো দেখেই মাথাটা কেমন করছে। বমি ভাই, বমি পাচ্ছে আমার। এইবার মনে হচ্ছে আমরা ডাক্তারি পড়তে এসেছি। তা এখন কি করতে হবে আমাদের? কিন্তু এখন তো একটা ওই স্পেশাল ক্লাস নেওয়ার কথা না, সেই ক্লাসটা কে নেবেন? কে আবার? ডেড বডি? একজন জলজান্ত মানুষ নেবে, ডক্টর আদিদেব লাহিড়ী। হ্যালো স্টুডেন্টস। হাই স্যার। স্যার, আপনি তাহলে আপনি এই ক্লাসটা নেবেন? এই ক্লাসে যে ডেড বডির মতো ব্যবহার করবে তাকে ক্লাস থেকে বের করে দেব। সবাই বসো। এই ক্লাসে যা কিছু পড়ানো হবে, যা কিছু শেখানো হবে, তার জন্য তোমাদের প্রত্যেকের কান, মাথা, মন সবটা ক্লাসে থাকতে হবে। কি বললাম? প্রত্যেকে সবাই মন দিয়ে আমার কথা শুনবে। ক্লাস শেষের পর আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি প্রশ্ন করব, যে উত্তর দিতে পারবে না সেটাও নোট করা থাকবে। আশা করি সবাই সবটা বুঝতে পেরেছে। তাহলে এবার শুরু করা যাক। রাইট, তার আগে তোমরা প্লিজ সবার ইন্ট্রোডাকশনটা দাও। শুরু করো তুমি। আমি তো প্রেমে পড়েই আছি স্যার। আমার তো সাবজেক্ট অবজেক্ট সব আপনি। কি আইডিয়াল লাইফ তোমাদের আনন্দে।
এর থেকে রোম্যান্টিক আর কি বা হতে পারে? আর আমাদের ভাগে থাকে শুধু বদনাম, অপমান আর শোক। সৌমিলি দাস, কাটোয়া থেকে এসেছি। বেশ, অনেক দূর থেকে এসেছো, মন দিয়ে পড়াশোনা করো। নেক্সট। স্যার দিয়া রয়, আমি নিউ জলপাইগুড়ি থেকে এসেছি। ওকে, নেক্সট। সুন্দর স্যার। রিয়েলি? তোমার রেজাল্টটা সুন্দর হলে আমি বেশি খুশি হব। তুমি সুন্দর না অসুন্দর সেটা জেনে আমার কোনো লাভ নেই। সাইলেন্স। সরি স্যার। এবার থেকে নাম বলতে হলে পুরো নামটা বলো। সুন্দর। সিট ডাউন। নেক্সট, পাশের জন। এক্সকিউজ মি, আপনাকে বলছি। সুন্দরের পাশের জন, আপনাকে বলছি, নামটা বলুন। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আনন্দী, আপনার পরিচয়টা দিন। ভুলে গেছি নাম, পরিচয়, ধাম, কিচ্ছু মনে নেই। এসব কি হচ্ছে স্যার? এটা স্বপ্ন না সত্যি? কি বলছেন আপনি? কেন বলছেন এরকম কথা? তো কেন বলবো না? এটা তো রূপকথা। আমি তো এরকমই একটা স্বপ্ন দেখেছিলাম স্যার। আপনি এরকম ক্লাস করাবেন, আপনাকে দেখে আমি এরকম হাঁ হয়ে যাব, আর আমার মুখে লাইন দিয়ে মাছি ঢুকবে। তারপর আমি যখন ওই আপনি পড়া ধরার পর পড়া বলবো, কেউ পারবে না, আমি একা পারবো। আপনি আমাকে সবার মাঝখানে ভালো বলবেন, আমি লজ্জায় লাল হয়ে যাব। তারপর আপনি সেটা দেখে লজ্জায় নীল হয়ে যাবেন। তারপর আমরা পুরো রামধনু হয়ে যাব। আনন্দী। আনন্দী ঘোষ, প্রেজেন্ট প্লিজ স্যার। নেক্সট। মে আই কাম ইন স্যার? 9 মিনিটস। 9 মিনিট লেট। একটা এমার্জেন্সি পেশেন্টের জন্য 9 মিনিট কি হতে পারে সেটা আপনার জানা আছে? সরি স্যার, আজকে আসলে রাস্তায় একটু জ্যাম ছিল, তাই দেরি হয়ে গেছে। জ্যাম? ওটিতে পেশেন্টের কমপ্লিকেশন বাড়লে বা একটা পেশেন্ট এক্সপায়ার করে গেলে এই কথাগুলো বলতে পারবেন তো? ডাক্তার হতে গেলে প্রত্যেকটা অ্যাকশনের উপর খেয়াল রাখতে হয়। আই নো স্যার, আমার ফ্যামিলিতেও সবাই ডাক্তার। এই কলেজের ডিন তুষার সান্যাল, তিনি আমার বাবা। আমি তোষা সান্যাল। এই কথাটা বলতে আপনি যতটা প্রাউড ফিল করলেন, আপনার বাবা এখানে থাকলে ততটাই অ্যাশেমড ফিল করতো। এরপর আর এরকম দেরি করবেন না, বসুন। 1 মিনিটও লেট হবে না স্যার। তো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আমরা এই ডেড বডিটা থেকে আজকে অনেক কিছুই শিখবো, কিন্তু তার আগে, এই ডেড বডিটা টাচ করার আগে অনেকেরই গন্ধ লাগতে পারে, ঘেন্না করতে পারে, এই যে এখন যেমন অনেকেই করছেন সেরকম। কিন্তু এগুলো করলে তাহলে আর ডাক্তারিটা হওয়া হবে না। যদি ডাক্তার হতে চান তাহলে আপনাদের প্রত্যেককে এই ডেড বডিটাকে ভালোবাসতে হবে, প্রেমে পড়তে হবে, তবেই ডাক্তারিটা করা যাবে। আসলে ব্যাপারটা এরকম, কোনো জিনিস, কোনো সাবজেক্টকে যদি বুঝতে হয় তাহলে সেটার গোড়া থেকে বোঝা উচিত, গোড়া পর্যন্ত যাওয়া উচিত। এটাই এখানেও সেরকমই, এটাকে ভালোবাসতে হবে, তবেই বোঝা যাবে। আর এটা কিন্তু আমি মজার জন্য বললাম না, ডেড বডিটার প্রতি সত্যিই প্রেমে পড়তে হবে। প্রেমে পড়াটা ম্যান্ডেটারি সবার। এটা সত্যি না স্বপ্ন টুকাই বাবু? সত্যি সত্যি আপনি ক্লাস নিচ্ছেন আর আমি সেই ক্লাসটা করছি? ডেড বডির প্রেমে পড়বো কিনা জানি না, কিন্তু এক্ষুনি একজনের প্রেমে পড়ে গেছি। অয়ন্তিকা, কি হয়েছে মা? তুই আমাদেরকে এইভাবে ডেকে পাঠালি কেন বল? ওই লোকটাকে আমি ডিভোর্স দিতে চাই মা। আমার স্বামী একজন ক্রিমিনাল, আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। তুমি বাবাকে বলো না মা। আচ্ছা, আমি তোর বাবার সাথে পরে এসব নিয়ে কথা বলবো। দেখ, সবে সবে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তাই না? হ্যাঁ অপূর্ব বাবু বলুন। মেল চেক করবো? তা তো সব আমি পারি নাকি? আপনি বললেন বলে জোর করে আমি মেল আইডি খুলেছিলাম, আমারও সব খোলার অভ্যেস নেই। কেন, কিছু হয়েছে? হুমা, তাই? সত্যি? দেখেছেন, সেদিন ভাগ্যিস ওই হ্যাঁ অপূর্বতা ফোন করেছিল? কি বললো গো? ও ভালো চিঠি। আমার খুব ভয় করছে গো, আবার একটা অশান্তি পাকবে মনে হচ্ছে।
আমার ইন্টারভিউর কল এসেছিল, কালকেই আছে। কিন্তু ভালো জেঠি, আমার এই চাকরিটা কি এই পরিবার মেনে নেবে? তনুশ্রী, তুমি ওই চাকরির পরীক্ষা দিতে যাবে। আর তাছাড়া তোমাদের তো ডিভোর্স হয়ে গেছে, দাদাও এখন জেলে, তোমার চাকরি করতে বাধা কই? অনিন্দ জেলে না থাকলেও আমি একই কথা বলতাম অয়ন্তিকা, নিজের পায়ে দাঁড়ানোর কথা সব মানুষের ভাবা উচিত। ঠিকই, আমারও চাকরি করা উচিত। আর ওই সুপাহিনকে তো আমি ডিভোর্স দেবই, তারপর আমার যা ইচ্ছা হবে আমি সব করব। তাই নাকি? সুপায়নকে এই বাড়িতেই থাকতে হবে, আর তোমার সিথির সিঁদুর যতক্ষণ আছে সুপায়নের এই সংসারে অস্তিত্ব ততদিনই থাকবে। একজন ডাক্তারি করবে, তুমি চাকরি করবে, আমারও যা ইচ্ছা হবে আমি সব করব। এখন তো সবাই আমাকে ক্রিমিনালের ওয়াইফ বলে চিনছে, আমিও নিজের পরিচয় নিজেই তৈরি করব, চাকরি করব। শোন না মা, সে তোর যা ইচ্ছে হয় তুই এসব পরে করবি, কেমন? এখন তুই একটু বিশ্রাম নে। হ্যাঁ মা, তনুশ্রী চলো মা, চলো। এই নাও, গরম গরম স্যুপ এনেছি তোমার পছন্দের। আমার এখন এসব ভালো লাগছে না, এখান থেকে নিয়ে চলে যান, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। কি যে বলো না। আচ্ছা, তুমি তো নিজের পায়ে দাঁড়িয়ে আছো, ওইসব কথা একদম চিন্তা করবে না। ডিভোর্সি মেয়েদের সমাজ কি চোখে দেখে তুমি জানো না? আপনি কি করে জানলেন যে আমি সুপায়নকে ডিভোর্স দেব? কথাটা কি ভুল বললাম? তোমাকে এই বাড়ির লোক এত ভালোবাসে, কত কদর তোমার, কিন্তু ডিভোর্স দিয়ে দেখো কি হাল হয় একবার তোমার। এই বাড়িতে না উঠতে বসতে তোমাকে কথা শোনাবে। দেখেছো তো তনুশ্রীকে? ডিভোর্স দেওয়ার পর কি হলো? বাপের বাড়ি যেতে পারে আর? কই না তো, এখানেই তো থাকে। ওর বাপের বাড়িতে ওকে কেউ নেয় না। আর ওই যে অপূর্ব ছেলেটি যে ওর পেছনে ঘুরঘুর করে, সে কি ওর দায়িত্ব নিল না তো। উল্টে বরং বললো যে তনুশ্রী তুমি নিজে নিজের পায়ে দাঁড়াও, নিজেকে নিজে চালাও। ঠিকই তো, আনন্দীকে তো দাদা ডাক্তারি পড়াচ্ছে, ওকে তো আর নিজেকে চাকরি করে পড়াশোনা করতে হচ্ছে না। কিন্তু এই তনুশ্রীর তো ওইটুকু বিদ্যা, তা দিয়েই ওকে চাকরি খুঁজতে হচ্ছে। তাহলে ভাবো, আর এটাও ভাবো, সুপায়ন কখনো তোমাকে চাকরি করতে বলেছে, নিজের পায়ে দাঁড়াতে বলেছে? তোমাকে তো নয়নের মনি করে রাখতো। তা রাখতো বটেই, কিন্তু আপনি এত কথা কি করে জানলেন? তোমাকে দেখলেই বোঝা যায় মা, তোমার স্বামীর, তোমার বাবা মায়ের কত আদরের তুমি, আর সেই সব ফেলে কিনা তুমি রাস্তায় বেরোচ্ছে চাকরি খুঁজতে। মা তোমাকে শেয়ালে কুকুরে ছিঁড়ে খাবে মা। কিন্তু সুপায়ন যা করেছে, সুপায়ন যা করেছে সেটা কোর্ট বিচার করবে, যদিও ও অন্যায় করে তাকে কোর্ট শাস্তি দেবে মা। কিন্তু কিন্তু 7 জন্মের বন্ধন সুপায়নের সঙ্গে তোমার, সেটা কি এত সহজে ছিন্ন করা যায়? ডিভোর্স হলে কি সব সম্পর্ক শেষ হয়ে যায় মা? আমি বলি কি, তুমি তোমার বরের সাথে একবার কথা বলো। লকআপে? যাও না, একবারটি তার সামনে গিয়ে দাঁড়াও, তার সাথে কথা বলো, দেখবে মনে জোর পাবে, বল পাবে। শোনো, সকালের দিকে যেও না, রাতের বেলা যেও, ওখানে অনেক পুলিশ অফিসার আমার চেনা, আমি বলে রাখবো। যাবে তো মা? যাবো।
এটা কি হলো? প্যাসিভ টাচ স্যার। আপনি বডি চলেন, আমি আপনাকে চলাম। কি করবো স্যার, মুখে নেব? মানে গল্প আড্ডা এটাই শুধু অ্যাক্টিভলি হয়, বাকি পড়াশোনাটা সবটাই প্যাসিভ, তাই তো? আউট। নেক্সট। সরি স্যার, সরি। নেক্সট। হো, নেক্সট তো শুধু তোরসা আর আনন্দী আছে। চলে আসুন আপনারা। আপনি আমাকে বোকা বানিয়েছেন। বোকা? কিরকম? আনন্দে একদম ঠিক কথা বলেছে স্যার। আপনি যেই আঙ্গুলটা দিয়ে ডেড বডি টাচ করেছিলেন সেই আঙ্গুলটা মুখে দেননি, দিয়েছেন অন্য আঙ্গুল। হ্যাঁ, আপনি মধ্যমা দিয়ে ডেড বডিকে টাচ করেছিলেন, কিন্তু আপনি মুখে নিয়েছিলেন আপনার তর্জন। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট, বোথ অফ ইউ ব্রিলিয়ান্ট। ডাক্তার হতে গেলে এই কিং অবজারভেশনটাই লাগে, আর এই অবজারভেশনটার জন্যই একদিন আপনারা অসামান্য ডাক্তার হতে পারবেন। গুড, ভেরি গুড, আই এম প্রাউড অফ ইউ। আমাদেরকে বলে গেল আমরা ব্রিলিয়ান্ট ডাক্তার হবো, মানে আমরা ক পেয়েছি। হ্যাঁ, আমরা তো এ পেয়েছি দুজনই, এবার দেখা যাক কে এ প্লাস পায়। ঠিক। ওহ মাই গড, কি অ্যাটিটিউড! আপনার সঙ্গে তো ভাব জমাতেই হচ্ছে ডক্টর আদিদেব লাহিড়ী। এটাকে কিন্তু সারপ্রাইজ বলে না স্যার, এটা সারপ্রাইজের গ্র্যান্ডফাদার। স্যার আপনি এখানে পড়াতে আসবেন করে আমাকে তো একবারও বলেননি। বলে দিলে কি সারপ্রাইজটা থাকতো? আর বাই দ্য ওয়ে, আপনি একজন প্রফেসরের রুমে নক না করে ঢুকে এলেন, এটা কি ঠিক করলেন? শুনুন, আপনার এই প্রফেসর পারমিশন এই সমস্ত রাখুন তো। না না, আপনি প্রফেসর, আপনার পারমিশন আমি নেব। আমি এক্সাইটমেন্টের চোটে বলে ফেলেছি। স্যার বলুন না, আপনি এখানে আসবেন, বলেননি কেন আমাকে? আমি মেডিনেস্টের চাকরিটা ছেড়ে দিয়েছি। সে কি, মেডিনেস্টের চাকরিটা ছেড়ে দিলেন কেন? এক প্রকার বাধ্যই হয়েছি। অবশ্য প্রথমে ভেবেছিলাম আপনাকে ডাক্তার করার পর আমি চাকরিটা ছাড়বো, কিন্তু দিনে দিনে মেডিনেস্ট যেভাবে করাপ্টেড হচ্ছে, আর আমিও তো দিন দিন অপমানিত হচ্ছি। কতদিন আর এভাবে সহ্য করা যায়? তাই মুভ অন করে গেলাম। আর এসব কুইট করতে আমার বেশি সময় লাগে না। সে ভালোই করেছেন স্যার। যেখানে মান সম্মান নেই সেখানে থাকারও কোনো মানে হয় না। আর তাছাড়া আপনাকে এখানেই ভালো মানায়। এটা আপনি একদম ঠিক বলেছেন। আপনাদের মতো ব্রাইট স্টুডেন্টদের পড়াতে পারলে, মানে পড়িয়ে ডাক্তার বানাতে পারলে, সেটার মতো স্যাটিসফ্যাকশন আর কোনো কাজেই নেই। মানে মেডিনেস্ট তো এটা আমাকে অ্যাটলিস্ট কোনোদিন দিতে পারতো না। তা ঠিক। আর তাছাড়া তাছাড়া কিছু না। বুঝেছি 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 বুঝতে পেরেছি। আমি এখানে থাকলে আপনি ওই অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডে আপনার ঢু দিতে, উঁকি মারতে সুবিধা হবে, তাই তো? এটাই ভাবছেন, তাই না? না না স্যার, আমি মন দিয়ে শুধু পড়াশোনাই করবো, অন্য কিছু ভাববো না। সেটা করলেই ভালো। আর বাই দ্য ওয়ে, আমাদের মানে আমরা যে হাজব্যান্ড ওয়াইফ, সেটা ম্যাডাম ছাড়া আর কেউ যেন না জানে, মাথায় রাখবেন এটা। না না স্যার, কেউ জানবে না, আমি কাউকে কিচ্ছু বলবো না। হোয়াট? ডক্টর আদিদেব লাহিড়ী আনন্দের হাজব্যান্ড ওয়াইফ? কিপ ইট ইন ইউর মাইন্ড। আর পড়াশুনো ছাড়া, মানে ডাক্তারির পড়াশুনো ছাড়া অন্য কোনো ইচ্ছেকে আর প্রশ্রয় দেওয়া যাবে না আজ থেকে। তারপর তো ডাক্তার হয়ে গেলে আপনার পথ আলাদা, আমার পথ আলাদা। সেটার জন্য নিজেকে শক্ত করুন এখন থেকে। ঠিকই তো স্যার। আর আপনার যে কোনো কিছু কুইট করতে বেশি সময় লাগে না, সেটা আপনার মেডিনেস্টের চাকরিটা ছেড়ে দেওয়া দেখে আমি বুঝেছি। ঠিকই তো, আমি ডাক্তার হয়ে গেলে আপনার আমার পথ তো আলাদা হবেই। না না, আমাকে কুইট করতেও আপনার অ্যাকচুয়ালি আমাকে শক্ত হতে হবে। সেই আমি শক্ত হয়ে থাকবো স্যার। বাহ, এই তো কাহিনী মে টুইস্ট। আদিদেব লাহিড়ী আর আনন্দে যতই হাজব্যান্ড ওয়াইফ হোক, সবটাই প্রায় আনন্দের দিক থেকে ওয়ান সাইডেড। তার মানে সম্পর্কটাতে বেশ বড় সড় ফাঁক আছে, আর এই ফাঁক গলেই আমাকে ঢুকে পড়তে হবে। আর আদি স্যারকে বাধ্য করতে হবে আমাকে ভালোবাসতে।
নিজেকে কি মনে করো বলো তো? মেডিনেসটা ছাড়লে কেন? কার কথায় এত বড় সিদ্ধান্ত নিলে তুমি? কি করব বলুন, আপনারা তো কোনো ডিসিশন নিলেন না, তাই বাধ্য হয়ে আমাকে নিতে হলো। মেডিনেসটা একটার পর একটা স্ক্যাম হচ্ছে, কিছু করেছেন? করেননি। কেন করেননি বলুন তো? কারণ আপনারা তো ব্যবসাটা চান। আমি তো ব্যবসা চাই না, আমি মানুষের সেবা করতে চাই, আর এই সেবাটা মেডিনেসটা থেকে পসিবল না। আদি, কি বলুন? কি কিছু বলার আছে? পারতেন তো বিজয় আরোগ্য যোজনাটা আবার শুরু করতে, করলেন কি? কেন করলেন না? বুঝলাম বাবা না হয় ব্যবসা করছে, কিন্তু তুই কি করছিস? ডাক্তার হয়ে ডাক্তারি না করে তুই এখন স্টুডেন্ট পড়াতে যাবি? ও মা, এ তো ভালোই হলো। ওরা তো আর যেখানে সেখানে যাচ্ছে না, না একই জায়গায় স্বামী স্ত্রী দুজনে মিলে সময় কাটাবে, ভালোই তো হলো। মাসিমা, স্যার কিন্তু স্যারের কাজটাই ভালোবাসেন। স্যার 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 আপনি কিন্তু একবার বাবার কথাটা ভেবে দেখতে পারেন। ভেবে দেখার কিছু নেই, আমি অনেক ভেবে এটাই বুঝেছি যে ডাক্তারিটা ছাড়া আমার দ্বারা আর কিছু হবে না। আর এটা তো ভালো, আপনাদের মতো এফিশিয়েন্ট স্টুডেন্টদের আমি পড়াতে পারছি, তারপর আপনারা ডাক্তার হবেন, দেখুন আপনারা যদি কিছু করতে পারেন। আর আপনি যদি মনে করেন ভবিষ্যতে মেডিনেস্টের হাল ধরতে চান, তাহলে সেটা ধরতেই পারেন। কি বললে? তুমি আনন্দকে মেডিনেস জয়েন করো? সেটাই মেডিনেস্টের জন্য মঙ্গল হবে। লোক কম, সেবায় মন বেশি, এমন একজন কাউকেই মেডিনেস্টের প্রয়োজন।